এবার লাফ মার, লাফ মার। বাহ 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 বাহ, ট্রেনিং প্রাপ্ত মনে হচ্ছে। দেখতে পাচ্ছ পুরো একটা গেট, দেখতে পাচ্ছ গেট। আর এই যে গেটটা, এই গেট দিয়ে কার্ড অথবা ভোটার কার্ড এখানে জমা করে বাংলাদেশ সবাই সবাই হচ্ছে। দেখতে পাচ্ছ রাজা আছে। আমাদের কেটি ইউটিউবার, আমরা এখন গেটে যাব, ওর ক্যামেরা সেটিং করছে, ওখানে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। তো আমরা এখন আছি আরঙ্গাটা, আর এই আরঙ্গাটা থেকে আমরা এখন যাব গেদে। আজ 15ই আগস্ট স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে গেদে বর্ডারে কি হয় সেগুলো তোমাদের আজকে দেখাবো। তার জন্য আমরা এখন গেদে যাচ্ছি, এখনই ট্রেন চলে আসবে। দেখি আমরা এখন আছি 2 নম্বর প্ল্যাটফর্মে, যাবো 1 নম্বর, তার থেকে এদিকে হচ্ছে গেদে, এই হচ্ছে ট্রেন আসবে এদিক থেকে। খ্যাতনামা ইউটিউবার দেখতে পাচ্ছ, দাঁড়া দেখাচ্ছি, মানে আমি ট্রেনটা দেখাই। দেখতেই পেলে ওটা হচ্ছে গেটে বর্ডার, আর ওইখান দিয়ে বাংলাদেশে ঢোকে চেকিং। আর এই পাশটা হচ্ছে ওয়েটিং রুম আর চেকিং পোস্ট। একটা দিন সবাইকে ঢুকতে দেয়, ভিডিও করা বরণ। চলো এবার আমরা ভিতরে ঢুকি, আর এই ভিতরে কি কি আছে সমাজে সেগুলো দেখাই। আর এই দেখো সবাই এখানে ফটো তোলে। আমরা এখন ভিতরে ঢুকে গেছি, আর এই ভিতরে কি কি আছে সেটা তোমাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, একটা কথা যে এইখানে অন্য সময় কোনো সময় ঢুকতে দেয় না, কারণ পাশেই সব আমাদের বর্ডার, ওই দেখতে পাচ্ছ তার কাটা, সবই বর্ডার। অন্য কোনো সময় আসলে এখানে ঢুকতে দেয় না। বছরে একটা দিন, যে দিনটায় আমাদের এই জনসাধারণের জন্য এই জিনিসটাকে খুলে দেওয়া হয়, সে হচ্ছে 15ই আগস্ট স্বাধীনতা দিবস। আর এই দিন হাজার হাজার মানুষ আর এই গেদে বর্ডারে আসে, আর এই গেদে বর্ডারে এসে তারা এই বিভিন্ন রকম সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সেইগুলো দেখে, বা বর্ডার, অনেকের ইচ্ছা থাকে বর্ডার কেমন সেটা দেখার জন্য। আর সেই সুযোগটা করে দেয় এই 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন। আর তাই তোমাদের দেখানোর জন্য আমি এখন চলে এসেছি গেদে বর্ডারে। দেখতেই পাচ্ছ চারিদিকে কত লোক। দেখো এই সামনে আছে ভিউ পয়েন্ট, এখান থেকে বাংলাদেশটা দেখা যায়। ভিউ পয়েন্টে আমরা যাচ্ছি, ক্যামেরা মনে অ্যালাউ নেই, দেখানোর চেষ্টা করছি তোমাদের ভিউ পয়েন্টটা। দেখতে পাচ্ছ মনে হয় ক্যামেরা অ্যালাউ নেই, তাই আমি একা যাচ্ছি। ক্যামেরা বন্ধ, বারণ করলে দেখতে পাচ্ছ। দেখাতে পারলাম না, দেখতেই পারলে আমার বারণ করলো ক্যামেরা নিতে।
ওইখান থেকে বাংলাদেশ দেখা যায়। হ্যাঁ, ওইটা হচ্ছে ভিউ পয়েন্ট থেকে বাংলাদেশ দেখার কৌতূহল আমার নেই, কারণ আমি কয়েকদিন আগে বাংলাদেশ গেছিলাম, এই গেদে বর্ডার দিয়েই গেছি। আমি ওই পাশে কী আছে আমি জানি, ওই জন্য আমার তেমন ইচ্ছা নেই, কিন্তু শুধু তোমাদের দেখানোর জন্য আমি যেতে চাচ্ছিলাম। কিন্তু দেখতেই পারলে যে আমার কোনোভাবে ক্যামেরায় অ্যালাউ করলো না। আমি একটা স্যারের সাথে একটা ছবি তুললাম সৌজন্যমূলক, কারণ এখানে সবাই আজকে ফ্রেন্ডলি, সবার সাথে সব বিএসএফ খুব সুন্দর ব্যবহার করে। যার সঙ্গে ছবি করতে ইচ্ছা তোমরা সবাই করতে পারে। এই স্যারটা অনেকক্ষণ ধরে কিন্তু ছবি করে যাচ্ছে, দেখতে মানে তাও কোনো সময় অধৈর্য হচ্ছে না। আজকের দিনটা সবার জন্য স্বাধীন। এটা এই জায়গাটা আসার একটাই কারণ হচ্ছে যে আমরা যে স্বাধীন তার একটা প্রমাণ এইখানে, যে সবার সাথে সবাই একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক। যে জায়গাটা আমরা কোনোদিন যেতে পারি না, এই স্বাধীনতার দিনে সেই জায়গাটাই সবার জন্য উন্মুক্ত থাকে, সবার জন্য স্বাধীন আছে। আর তার একটা প্রমাণ হচ্ছে এই গেদে বর্ডার। অন্য দিন আসলে বুঝতে পারছো যে তাদের সিকিউরিটির জন্য তারা একটু কঠোর হয়, কিন্তু আজকের এই 15 আগস্ট স্বাধীনতা দিবসে তারা আর কোনো রকম কঠোর হয় না, সম্পূর্ণ ফ্রেন্ডলি পুরোপুরি। আমরা আপাতত এই ভিতর থেকে বেরিয়ে গেলাম, এবার আমরা সামনে একটু যাব, সেখানে তার কাটা আছে, সেটা তোমাদের দেখাবো। মানে কী বলো তো, আজকে ভিতরে কোনো অনুষ্ঠান হচ্ছে না, কেন জানি না। অন্যবার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, আজকে হচ্ছে না। তো বাংলাদেশে কি ঝামেলা হচ্ছে, বর্ডারে একটু সমস্যা আছে, সেই জন্য হয়তো বা সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ থাকলেও থাকতে পারে। কাঁটাতার আছে, সে কাঁটাতারের দিকে এই দেখো দেখতে পাচ্ছ, সবাই মজা করে আজকের দিনটায়, কারণ অন্য সময় আসতে পারে না এই ইসে। এই দেখো আর একটা, হ্যাঁ সবাই হচ্ছে। দেখতেই পাচ্ছ সবাই কত আনন্দ, সাজুগুজু করে এসছে আজকে সব দেখার জন্য। অবশ্যই দাদা ইউটিউবে এটা এখানে আসবে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে সেই তার কাটা, এই তার কাটা। আর এই তার কাটা যদিও এটা 0 পয়েন্ট না, এরপরে অনেকটা আমাদের ইন্ডিয়া আছে, তারপরে বাংলাদেশ। এই তার কাটার উপরে কেউ যেতে যায় না। আর এই দিকে আছে অনেক অনেক দূরে অবধি তার কাটা দেওয়া আছে। আর এইখানে একটা দেখতে পাচ্ছ, একটা জিনিসটা দেখাচ্ছি, একটা গেট দেখতে পাচ্ছ, গেট। আর এই যে গেটটা, এই গেট দিয়ে বাংলাদেশ মানে ইন্ডিয়ান লোক বাংলাদেশে যারা আর কি চাষাবাদ করে তারা যেতে পারে, অন্য কাউরে অ্যালাউ নেই। আধার কার্ড অথবা ভোটার কার্ড এখানে জমা করে বাংলাদেশ যায়, বাংলাদেশে যাদের আর কি জমি আছে এর ভিতরে, হ্যাঁ তারা যেতে পারে। আর দেখতে পাচ্ছ সেই এই যে গেটটা, হাই 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 হাই। এইখানে একটা জিনিস দেখে ভালো লাগলো যে আজকে স্বাধীনতা দিবসে স্কুলের ছাত্ররা এখানে স্বাধীনতা দিবসে গাছ লাগাচ্ছে। খবর দাঁড়াও, আর তাদের সাহায্য করছে আমাদের এই সৈনিকরা। দেখতে পাচ্ছ সবাই, দেখতে পাচ্ছ সবাই গাছ লাগাচ্ছে। এই যে কোন স্কুল তোমাদের কতগুলো গাছ লাগাবে আজকে? আমাদের তো একটা লাগানো, হ্যাঁ বলছে ঠিক আছে। হ্যাঁ, এটা সব গাছ লাগাচ্ছে স্বাধীনতা দিবসে। হ্যাঁ, এই যে হচ্ছে সবাই আর কি, দেখো সবাই, এই একটা মহৎ কাজ, ভালো গাছ। গাছ আমাদের প্রাণ, একটা গাছ একটা প্রাণ। এবার এই মহান দিনে সব ছাত্রছাত্রীরা দেখতে পাচ্ছ এখানে গাছ লাগাচ্ছে। এই দেখো সবাই গাছ লাগাচ্ছে। একটু ভালো করে দেখাও, একটু ইচ্ছা টিভিতে যাবে। হ্যাঁ, টিভিতে যাওয়ার ইচ্ছা, না ভালো, ভালো কাজ স্বাধীনতা দিবসের দিন। এরপরে কোনো একদিন আসবা, এসে দেখবা এই গাছটা যখন বড় হবে মনে হবে যেটা আমি লাগিয়েছি। হ্যাঁ, রাইট।
আমারও খুব ইচ্ছা হচ্ছে আমার একটু গাছ লাগানোর, একটা গাছ আমি লাগাবো। কারণ স্বাধীনতা দিনে আমার একটা গাছ লাগানোর খুব ইচ্ছা, কারণ সবাই গাছ লাগাচ্ছে, আমার মনে হচ্ছে আমি একটু করি। আর এই দেখো আমার হাতে একটা গাছ, আর এই গাছটা আমি এখন লাগাবো। যার যার নামে শেষে লাগাবা। হ্যাঁ হ্যাঁ আপনারা এসে দেখে যাবেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। বড় হয়েছে। হ্যাঁ 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 দেখতে পাচ্ছ। হ্যাঁ সোজা করে দেখে তো। এই যে আমি যে গাছটা লাগালাম, এই গাছটা আমি সামনেবার আবার আসবো। আমি এখানে দেখে যাচ্ছি যে এই গাছটা আমি লাগিয়েছি, এরপরে সামনের বছর এসে আমি দেখবো যে এটা কত বড় হয়। এই পাশটা আজ যেতে দিচ্ছে না, এই পিলার অব্দি লাস্ট, এরপরে আর কেউ যাচ্ছেও না। আর ওই গাছ এবারে গাছ। আমার আজকে এই উদ্যোগটা খুব ভালো লাগলো, স্যারদের উদ্যোগটা খুব ভালো লাগলো যে আজকে যারা যারা আসবে সবাই তাদের দিয়ে এই গাছগুলো লাগিয়েছে, খুব ভালো। আমিও তার একটা প্রমাণ রেখে গেলাম, সামনে বার এসে আমি দেখবো যে গাছটা কত বড় হয়েছে। খুব ভালো লাগে এই উদ্যোগটা দেখে, আমার খুব ভালো লেগেছে। এই দেখো এই যে আমাদের বর্ডার সিকিউরিটি গার্ড যেটা বিএসএফ, এটা কিন্তু অন্য সময় মানুষজন ঠিকঠাক দেখতে পারে না, কারণ এনাদের সবসময় এই দেখো ফাঁকা জায়গা, এখানে লোক কেউ আসে না। এই ফাঁকা জায়গায় রাত নেই, দিন নেই, শীত নেই, বর্ষা নেই, এখানে কিন্তু ডিউটি করতে হয়। দেখতে বসে দেখালাম। হ্যাঁ, কিন্তু একটা দিন তারাও মানুষের অনেক মুখ দেখতে পারে, কত ধরনের লোক আসে, তাদেরও ভালো লাগে। হ্যাঁ, আমাদের যেমন ভালো লাগে এখানে আসতে পেরে, তাদের সাথে মিশতে পেরে ভালো লাগে, তাদেরও খুব ভালো লাগে। কারণ তারা অন্য বছরে অন্য সময় তাদের লোকের সাথে দেখাই হয় না, সব সময় তারা এই ফাঁকা জায়গায় রোদ বৃষ্টি ঝড় এর মাঝখানে তারা ডিউটি করে। আর এই দেখো ওই ভাইটা এই দড়ি বেয়ে উপরে উঠে গেছে, দেখতে পাচ্ছ, এই দড়ি বেয়ে উপরে উঠে গেছে। বাহ বাহ বাহ, ট্রেনিং প্রাপ্ত মনে হচ্ছে। দেখতে পাচ্ছ পুরো দড়ি বেয়ে উপরে উঠে গেল। সাবধান সাবধান, পড়বে পড়বে রে, কি অবস্থা দেখো, দেখো সেই ওইখান দিয়ে নামবে, ও পাচ্ছে না। এবার লাফ মার, লাফ মার, বাহ বাহ,
भारत माता के भारत माता के वंदे वंदे 15 अगस्त के स्वाधीनता दिवस के नेताजी सुभाष चंद्र बसु के खुदीराम बसु के वंदे वंदे भाई मातरम वंदे मातरम ট্রেন্ডিং চলছে সেটা হচ্ছে রাজহাঁস। সবাই দেখো রাজহাঁসকে নিয়ে কি হচ্ছে, যে যেভাবে পাচ্ছে ভিডিও করছে, ফটো তুলছে। দেখতে পাচ্ছেন রাজহাঁস আছে। দেখো দেখতে পাচ্ছ সব ডিস্টার্ব করাচ্ছে। দেখো आप लोग बॉर्डर में जो काम करते हैं इसलिए हम लोग चैन से नींद सोते हैं, तो इसीलिए मेरी तरफ हम लोगों की तरफ से साल में एक दिन अभी इंडिपेंडेंस डे है। नहीं अब मैंने लिया तो पहले आप लीजिए। তো বন্ধুরা দেখলে একটা মহৎ কাজ করলো ওই দাদা। বিএসএফ এসে সবাইকে মিষ্টিমুখ করাচ্ছে। হ্যাঁ, এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। বিএসএফ যারা স্যার, ওনাদের জন্য আমরা কিন্তু শান্তিতে নিরাপদে থাকতে পারি। ওনারা কঠোর পরিশ্রম করে, রাত দিন জেগে জেগে আমাদের পাহারা দেয়, তার জন্য আমরা কিন্তু নিরাপদে রাতে থাকতে পারি, নিশ্চিন্তে ঘুমাতে পারি। আর অন্যবার এই যে জায়গাটা পিছনে, এই জায়গাটায় অন্যবার সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, কিন্তু এবার শুধু এই বাংলাদেশের বর্ডারের চাপের জন্য এবার আর হচ্ছে না তেমন। তোমাদের বাড়ি কোথায়? আমাদের বাড়ি মাঝদিয়াতে। মাঝদিয়াতে। কেমন লাগলো তোমাদের আজকে ঘুরে গেদে? ভালো লাগলো। তোমরা কি প্রতিবার আসো? প্রত্যেকবার। হ্যাঁ। এবার এই 15 আগস্ট বাদে অন্য কোনো সময় কি এখানে ঢুকতে দেয়? এইখানে ঢুকতে হয় না, রাস্তাতে থাকতে দেয়, রাস্তার দিকে। শুধু 15 আগস্টের দিন এখানে হ্যাঁ, ঢুকতে এখানে দেয় তো? ঢুকতে 15 আগস্টের দিন। আর তোমরা স্বাধীনের জায়গা, হ্যাঁ। স্বাধীন দেশ বলে হ্যাঁ। সবকিছু এখানে স্বাধীন ভাবে ঘুরতে দেয় একদিন, তাই তো? তুমি তোমরা প্রতি বছর আসো? হ্যাঁ, প্রতি বছর আসি। আর এমনিও আসি ঘুরতে দিকে। এবার অন্য বছর থেকে এই বছরটা কেমন লাগছে তোমাদের কাছে? ভালো লাগছে অন্য বছর থেকে বছর। তোমাদের ভালো লাগছে? হ্যাঁ। আর লোক কোন মানে কেমন হয়েছে আগের বছর থেকে? একই রকমই আছে লোক, সেরকম আগেবারও তো ভালো লোক হয়েছিল। তোমাদের বাড়ি মাছ দিয়ে তো? হ্যাঁ। ঠিক আছে, তাহলে এনজয় করো। হ্যাঁ, হ্যাঁ। দেখো পাপড়ি চাট। আর চাউমিন কত? চাউমিন 10, পাটিতে করে চাউমিন 10 আর পাপড়ি চাট 10। এটা হচ্ছে আরংঘাটার যাওয়ার, আমাদের বাড়ি যাওয়ার রাস্তা। আর এই পাশটা হচ্ছে দেখো বাংলাদেশ, এর সামনে ওই তো বাংলাদেশ। একটু লেবু বেশি দিয়ে। হ্যাঁ, 2 টাকা। এইটুকু বাচ্চা, এদের ফোনও আছে, আবার আমার ক্যামেরার সামনে আসতে লজ্জা লাগবে। কে ফোন করলো? দাদারা কে ফোন করলো? কে ফোন করলো? কে এটা? চন্দন। নাম হচ্ছে সায়ন। সায়ন না? সায়ন। আরে দাদা রে, ভুলে গেছি নামটা। আয় আয় আয়। তো বন্ধুরা আজকে খুব গরম, খুব এত গরম বলে বোঝানো যাবে না। চারিদিকে দেখো পুরো আমি ঘেমে গেছি পুরোটাই। মানে আগামীকাল ভালো হতে পারে, তারপরে ভালো হতে পারে, আবহাওয়া পরিবর্তন হয়। অন্যদিন ভালো পরিবেশ হতে পারে, অন্যদিন ভালো আবহাওয়া হতে পারে, কিন্তু অন্যদিন কিন্তু এই গেদে মানে ক্যাম্পটা হবে না। আর এই গেদে ক্যাম্প শুধু বছরে একবারই খোলা থাকে, সেটা হচ্ছে 15ই আগস্ট। আজকে সেই দিন, তার জন্য ঝড় বৃষ্টি যাই হোক তোমাদের জন্য আমি এসেছি আজকে শুধু এই গেদে বর্ডারের যে ক্যাম্পটা, সেই ক্যাম্পটা দেখানোর জন্য। আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও। কোথায় কোথায় ভালো লেগেছে তাহলে কমেন্ট করে দিতে পারো। আর তোমরা যদি ইচ্ছা করো তাহলে সামনের বছর তোমরা আসতে পারো গেদে। রানাঘাট থেকে গেদে আসতে হয়। আর এখানে 15 আগস্টের দিন সম্পূর্ণ খুলে দেওয়া হয়, একদিন স্বাধীনতা দিবস উপলক্ষে। তোমরা আসতে পারো। আর জানিও আমার এই ভিডিওটা কেমন হয়েছে। তো আমার ভালো থেকো।